नमस्कार बंधुरा आज के आबार आमी एकटा नतून रेसिपि निये तोमादेर सामने एसेछि। आज के आमी कातल माछेर कालिया रान्ना करब, तोमरा संगे थाको। এই যে প্রথমেই নিয়েছি আমি এখানে খানিকটা টক দই, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ। এরপর আমি লবণ ব্যবহার করব। আচ্ছা, আর মাছগুলোকে আমি প্রথমেই মেরিনেট করে রেখেছিলাম। এই যে মাছগুলোকে আমি প্রথমেই মেরিনেট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখানে লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার আমি মাছগুলোকে কয়েকটা মাছ ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, কারণ অনেকে হালকা ভাজা মাছ পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে হালকা ভাজা মাছ পছন্দ করে না, তাই আমি একটু মাছগুলো একটু কড়া করেই ভাজবো। কড়াইতে তেল গরম হচ্ছে, এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো এবং একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি কড়াইটা বড়ই নিয়েছি কারণ আমার মাছের পরিমাণটা অনেকটা বেশি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা, মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি একটু এই যে কয়েকটা এখানে নিয়েছি দেখো এলাচ, এগুলো আমি একটু থেতো করব। এই যে এখানে নিয়েছি একটা দারচিনি, আর এখানে কয়েকটা লবঙ্গ রয়েছে। এই কয়েকটা থেতো করে আমি যখন মাছটা রান্না করব তার মধ্যে দেব। তা ততক্ষণ আমি এগুলো একটু রেডি করে নিই, মাছটা ভাজা হতে থাকুক। আচ্ছা, এটা থেতো করে নিয়েছি। আর আমি এই টমেটো আর এই যে কাজুটা রয়েছে এটাকে একটু দিয়ে পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, মাছগুলো ভাজা হচ্ছে, আবার আমি আরেকটু পরে ফিরে আসছি, মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক। এই যে মাছগুলো দেখো, এই যে ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করবো না, তাই এখানে আবার এই যে গরম জল হচ্ছে পাশে, এই গরম জল হচ্ছে। আর এই যে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে ওই টমেটো আর কাজু বাদামের সঙ্গে একটু পেস্ট করে নেব। আর এখানে আদা বাটা আর পেঁয়াজ বাটা এর সঙ্গে যোগ করব। আর ওই যে তোমাদের দেখালাম তা বলি যে এলাচ আর দারচিনি, ওটা সামান্য একটু থেতো করে নিয়েছি তেলের মধ্যে, তাহলে একটু ছাড়লে পরে এটা তেলে একটু সুন্দর গন্ধ বেরোবে। ঠিক আছে। আচ্ছা, মাছটা ভাজার সময় কিন্তু তোমরা এইভাবে ঢাকা দিয়ে ভাজবে। আমি বলতে ভুলে গেছিলাম, তাই আবার ফিরে এলাম। মাছটা এরকম ঢাকা দিয়ে আস্তে আস্তে মোটামুটি ইটে ভাজবে, মিডিয়াম ইটে, তাহলে কি ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলো দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এ দেখো সুন্দর করে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে দুটো তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা দেব, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, আর দেবো হচ্ছে এই কয়েকটা এই যে গুঁড়ো করে রেখেছি এই 3টে এলাচ, আর একটুখানি দারচিনি, আর 3-4টে লবঙ্গ। আচ্ছা, এবার হচ্ছে এক এক করে আমি তেলের মধ্যে পেঁয়াজ দেব। এই রান্নাটা করার জন্য কিন্তু তেলটা একটু বেশি প্রয়োজন, ওই জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এই যে এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এই পেঁয়াজ থেকে একটু পেঁয়াজ আমি তুলে নিয়ে পেস্ট করে দেবো। খানিকটা এর মধ্যেই থাকবে, আর খানিকটা পেস্ট করে দেবো। এরপরে দেবো হচ্ছে অল্প একটু আদা বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা, আর যে মশলাগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম 2 চামচ জিরে, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা দেবো। আর এটা আরেকটু ভাজা হলেই এটা আমি একটুখানি পেস্ট করে দেবো, সবটা নয় খানিকটা, তাহলে পরে এই কালিয়ার স্বাদটা আর একটু বেশি খুলবে। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো। শুধু কালিয়া নয়, যে কোনো মাছে বা মাংসেই এইভাবে পেঁয়াজটা একটু হালকা ভেজে তোমরা মাছ বা মাংসের মধ্যে পেস্ট করে দিয়ে দেখো, মাংসের বা মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার দেখো আমি খানিকটা পেঁয়াজ তুলে নিচ্ছি পেস্ট করার জন্য। এই যে আগে আমি পেস্ট করে রেখেছি খানিকটা পেঁয়াজ নয় ভুল বললাম, একটু দুটো টমেটো আর একটু কাজু, তার মধ্যে এটা আমি তুলে নিচ্ছি।
একটু ঠান্ডা হলেই এটা আমি পেস্ট করে নেব। আর খানিকটা পেঁয়াজ রইল এর মধ্যে, খানিকটা তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এক এক করে যোগ করবো। দেখো, একটু পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটা বেশি দেবো না, 1 চামচ মতো দেবো। এই 1 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর একটা কথা সবসময় মনে রাখবে, এটা কিন্তু পুরোটাই আমি গরম জল দিয়ে করব। আর কষানোর সময় তোমরা অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে 2বার 3বার 4বার যত মশলা তোমরা কষাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে জলটা শুকিয়ে যাবে, আবার একটু জল দিবে, তাহলে দেখবে এই মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে। আচ্ছা, এখানে আমি এখন হলুদ দেবো না, হলুদটা আমি আলাদাভাবে ভিজিয়ে রেখেছি মশলার সাথে। আচ্ছা, এখানে আমি আরেকটু দেবো আদাটা খুব সামান্য, খুব বেশি দেবো না। এই 1 চামচ আদা দিলাম। এটা একটু ভাজা হবে। এবার দেখো, এই যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম, এই যে তোমার টমেটো, কাজু আর একটু পেঁয়াজ ভাজা, পুরো বেরেস্তা যেটা বলে ঠিক সেটাও নয়, পেঁয়াজটাকে আদা ভাজা করে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না। এই যে আমি গরম জল করে রেখেছি, দেখো এই যে কেটলিতে, এই দেখো আমি গরম জল আগেই ফুটিয়ে রেখেছি, এটা দিয়েই আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে রান্না করব। এই মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি যে জিরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর এমনি লঙ্কার গুঁড়ো পেস্ট বানিয়ে রেখেছি সেটা দেবো। দেখো, এটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তেলটা দেখো ছাড়তে শুরু করেছে। এবার আমি ওই মশলাটা দিয়ে দিলাম। এই যে মশলাটা দেখো ভিজিয়ে রেখেছিলাম আমি, আমার মাছের পরিমাণটা বেশি, ওই জন্য আমি 2 চামচ জিরা গুঁড়ো নিয়েছি। তোমরা যদি কম মাছ রান্না করো তাহলে 1 চামচ দিলেই হবে। এটাকে এখন কষাবো আমি। যতক্ষণ না তেল উঠে আসছে ততক্ষণ এটাকে কষাবো আমি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, লবণটা আমি এই পর্যায়ে যোগ করছি না। লবণটা 2 চামচ লবণ আমি এই টক দইয়ের সঙ্গেই রেখে দিয়েছি, ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো আমি। দেখো মশলাটা আজকে কষা হয়ে এসছে। এই ঠান্ডা জল দেবো না, তা ওই মশলা করার পাত্রটা দিয়ে একটু দিয়ে দিলাম। আমি দই দেওয়ার আগে এই পর্যায়ে একটুখানি চিনি যোগ করব, খুব সামান্য 1 চামচ পরিমাণ। চিনিটা আমি আগেই দিলে ভালো হতো। একটুখানি চিনিটা ক্যারামেল হলে পরে রংটা আরও সুন্দর হবে। এই সামান্য একটু, যেহেতু দই আছে, টক টক ভাব আছে, সামান্য একটু চিনি দিয়েছি 1 চামচ পরিমাণ। এটা জাস্ট খালি একটুখানি এটাকে গলতে দেবো। এই একটু গলতে দিলে এই কালিয়ার রংটা আরও সুন্দর আসবে। এটা গলে গেছে চিনিটা। এই যে আমার গরম করে রেখেছিলাম জল, এই পর্যায়ে আমি অল্প একটু জল যোগ করছি। সে কিন্তু জলটা কিন্তু খুব অল্প অল্প করে দিয়ে খালি কষাতে হবে মশলাটাকে। এইভাবে আমি 3-4 বার জল যোগ করব আর মশলাটাকে কষাবো। শেষ পর্যায়ে এসে এর সাথে দই যোগ করব।
দই যোগ করে আমি একটু গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা 3-4 মিনিট ফুটে গেলে তার মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আরও 2-3 মিনিট ওয়েট করব। যখন মাছগুলো দেখবো প্রায় হয়ে এসেছে তখন তার মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দই দিয়ে দিচ্ছি। দেখো এবার এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। আমার যেহেতু কড়াইটা বড়, আমি গ্যাসের ফ্লেমটা বড় করেই রেখেছি, বাড়িয়েই রেখেছি, কিন্তু অল্প মাছ রান্না করতে গেলে কড়াই ছোটো হবে, তখন তোমরা ফ্লেমটাকে কমিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত দইটা ঠিকমতো মশলার সঙ্গে না মিশে যাচ্ছে। মিশে গেলে তারপর তোমরা একটু ফ্লেমটা বাড়িয়ে দাও, অসুবিধা নেই। এখানে আমি তেল ছাড়া পর্যন্ত ওয়েট করবো, তারপরে আবার একটু জল এর সঙ্গে মিশাবো। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এই পর্যায়ে। এই কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদ এমনি অনেকটা বেড়ে যায়। কাঁচা লঙ্কাটা একটা স্মেল ওর মধ্যে ছড়ায়। তবে নামার আগে আরও 2-3টে আমি দেবো গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা কাঁচা গন্ধটা খুব সুন্দর হয়। দেখো তেলটা মোটামুটি ছাড়তে শুরু করেছে। এবার আমি আবার জল যোগ করলাম। আর মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা লবণটা আর মিষ্টিটা একটু এই পর্যায়ে দেখে নেবে। এবার আমি যতটা জল দেব সেই পরিমাণ জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না। ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, কটা কাঁচা লঙ্কা যোগ করে গোটা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেটা যারা বেশি ঝাল ভালোবাসে তারা পরে মেখে নিয়ে খাবে, গন্ধটা সুন্দর হবে এই জন্য দিয়েছি। এর মধ্যে এখন শুধু এই যে ঢাকা দিয়ে দিলাম, এর মধ্যে এখন শুধু আমি একটু ঘি আর গরম মশলা যোগ করব। তারপর রান্না শেষ হলে ফিরে আসছি তোমাদের কাছে। আচ্ছা, এবার রান্না আমার প্রায় শেষ। ফিরে এলাম। গরম মশলা আর এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা ঘি আমাদের খুব একটা কেউ পছন্দ করে না, তাও কিন্তু এই রান্নাতে একটু না দিলে ভালো লাগে না। তাই গরম মশলা দিলাম আর দিলাম হচ্ছে একটু ঘি। এরপরে আমি মাছটাকে পাত্রে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার কাতল মাছের কালিয়া। এখন গেস্ট আর রাতে আসবে এবং আমরাও খাবো। খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হচ্ছে খেতে। বাই বাই, টাটা।